ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব হোয়াটসঅ্যাপের যে দ্বিতীয় পার্টটা সেটা আমরা শেয়ার করব। তো দ্বিতীয় টিউটোরিয়ালটা বাকি যেটুকু ছিল আর কি সেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে আবারও সেটিং এ যাব। সেটিংসে চলে যাব এখানে। এই এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে যে আছে যে আমরা সেদিন যে বিষয়গুলোতে আলাপ করেছিলাম অ্যাকাউন্ট নিয়ে, প্রাইভেসি নিয়ে, তারপর হচ্ছে অ্যাভাটার নিয়ে, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। আজকে যেটা করব লিস্ট নিয়ে আর কি, এটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে চ্যাট থিম, এটা নিয়ে আলোচনা করব আর কি। চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আর গতকালকের ভিডিওটি মানে এর আগের যে ভিডিওটি আর কি, যেটা কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই কাজে এসে থাকবে। আর কাজে এসে যদি আমার এই ভিডিওগুলো যে আপনার যদি একটু কাজে এসে থাকে তাহলে দয়া করে আমার যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি। আর নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, তাহলে আমার যে ভিডিওগুলো তাহলে আপনারা দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি আপনাদের সাথে শুরু করি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট। এই যে লিস্ট, ম্যানেজ পিপল অ্যান্ড গ্রুপ, এইটা নিয়ে আমরা আলোচনা করব সেটিংস এর ক্ষেত্রে। তো আমরা যেটা যাব লিস্টে যাব। এখানে দেখুন লিস্টে হচ্ছে তিনটা আছে কাস্টম, যে লিস্টগুলো আছে ক্রিয়েট কাস্টম লিস্ট। আপনি এখানে তিনটা লিস্ট তৈরি করতে পারেন। সেটা হচ্ছে ইওর লিস্টে যে আনরিড, যেটা সাধারণত আপনি পড়েননি সেটা একটা গ্রুপের মধ্যে রাখতে পারেন, সেটা একটা লিস্টের মধ্যে রাখতে পারেন। ফেভারিট অ্যাড পিপল অর গ্রুপ, অর্থাৎ আপনার যে প্রিয় গ্রুপটি আছে অথবা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো ফেভারিটের মধ্যে রাখতে পারেন। আর গ্রুপ হচ্ছে আপনি তৈরি করতে পারেন আর কি, সেটা সে লিস্ট আকারে রেখে দিতে পারেন। তো আমরা এখানে গেল লিস্টের মধ্যে, তারপরে হচ্ছে যে এটা আছে চ্যাটের যেটা আছে এটা এখানে। তো এখানে যেটা আছে চ্যাটের এখানে থিম আছে, তারপরে হচ্ছে ডিফল্ট চ্যাট থিম দেম আর কি, যেগুলো যেগুলো আছে। তো এখানে আমরা যেটা ই করব, এই যে এখানে যে উপরে দিকে থিমটা আছে, এখানে চ্যাট থিমের ডিসপ্লে, এখানে যে ডিসপ্লে সিস্টেম, তারপরে লাইট ডার্ক যে কোনো মোডে আপনি রাখতে পারেন আর কি। তো এটা ডিফল্ট হিসেবে আছে, আমি ডিফল্টে দিব। তারপরে যেটা আছে আর একটা অপশন, এই যে ডিফল্ট চ্যাট থিম, যে ডিফল্ট চ্যাট থিম। তো এখানে যখন আমরা ক্লিক করব, এখানে কিন্তু একটা সবচেয়ে বড় সুবিধা, আমরা যে চ্যাটটা যেখানে যার সাথে চ্যাট করি না কেন, যে আমি প্রথম থেকে দেখাচ্ছি, যে আমি কারোর সাথে চ্যাট করব, এখানে আমি প্রথমে যাচ্ছি, যে এখান থেকে আমি কোনোটাতে করলাম, আমার কন্টাক্ট নাম্বার, সরি, এখানে আমার প্রথমে আমি ইয়াতে গেলাম, চ্যাট অপশনে গেলাম। তো এখানে আমার এগুলো, হ্যাঁ, এই যে এখানে যদি আমি দিই এটাই, এই চ্যাট থিমটাই, ওয়ালপেপারটাই আমি চেঞ্জ করে দেবো, গোটাটাই আমি চেঞ্জ করে দিব। তো এখন আমি কিভাবে এটা চেঞ্জ করবো, আমি এটা রাখতে চাচ্ছি না। তো এখন আমি যদি চেঞ্জ করতে চাই, এখানে চ্যাট থিমে যাব, আমি এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার সেভ করে দিব। তো এই যেটা আমার ভালো লাগে সেখানে থেকে আমি এটাই দিলাম। এটা দেওয়ার পরে যদি আমি এখানে টিক চিহ্ন দিই, কিন্তু এখানে যেটা আছে সেট থিম, যে ওখানে যে আমি যে চ্যাট অপশনে ওয়ালপেপারটা আছে ওই ওয়ালপেপারটা রেখে শুধু এই যে ইগুলো আছে, হাই হ্যালো যেগুলো আছে সেগুলো করতে চাচ্ছি। তাহলে আপনি এই যে লেখাগুলো আছে যেগুলো, এই যে লেখাগুলো যেটা শুধু আপনি সেন্ড করবেন, শুধু আপনারটাই চেঞ্জ হবে। বিশেষ করে সরি,
এই যে এটা তো আপনি যখন সেন্ড করবেন তখন এটা আপনি দেখাবে। তো এই কালারটা শুধু আপনারটাই শো করবে। এটা যদি চান তাহলে এখানে কিপ মাই এক্সিস্ট ওয়ালপেপার, আর যদি চান যে না পুরো ওয়ালপেপারটাই চেঞ্জ হোক তাহলে এখানে আমি টিক চিহ্ন দিব না, মানে টিক চিহ্নটা উঠাই দিব, ফাঁকাই রাখবো। আর যদি চাই যে না ওই যা ওয়ালপেপার আছে সেটাই থাক, শুধু যে আমি যে টেক্সট গুলো দেই সেগুলো হবে, মানে চেঞ্জ হবে, যে কালারটা চেঞ্জ হবে, তাহলে সেটার জন্য কিপ মাই এক্সিস্টিং ওয়ালপেপার এটাতে দিতে হবে। আচ্ছা, তো আমি চাচ্ছি পুরো ওয়ালপেপারটাই যে আমার যে চ্যাট ইয়াটা থাকে পুরো ওয়ালপেপার সেটাই আমি চেঞ্জ করে দিব। তো এটা আমি সেট থিম দিয়ে দিব। এই যে এখানে আমার হয়ে গেছে, এই যে কাকুলি এখানে ওইটা ওয়ালপেপারটা পুরোটাই সেভ হয়ে গেছে। তো আমি এখন যদি ওকে হাই দিই, হাই দিলাম। এখন যদি আপনি চান যে না আমি ওয়ালপেপারে হচ্ছে আমার ইটা কি বলে আমার যে ছবিটা সেটা রাখবো, যে আপনার ছবিটা রাখতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে ওয়ালপেপারটা আছে সেটা আপনি এখানে ওয়ালপেপারে করে দিতে পারেন। দেওয়ার পরে এই যে এখানে যে আছে চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে আপনার যে পছন্দের ইটা আছে ছবিটা আছে সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে আমার যে কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম। এই ছবিটা যদি আমি দেই তাহলে এখানে টিক চিহ্ন অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে দেখুন এই যে আমি এখানে আমার ছবিটা অ্যাড করে দিলাম। এখানে আমি এখন চ্যাট করতে লাগলে এখানে এরকম আমার ছবিটা শো করবে। তো এভাবে করতে চাইলে আপনারা আপনাদের ছবি অ্যাড করতে পারেন। আর এভাবে ওয়ালপেপার সেভ করতে চাইলে ওয়ালপেপার সেভ করে দিতে পারেন। তো এটা গেল। এটা হচ্ছে কিন্তু শুধু যে আমি যার সাথে চ্যাট করব তার আইডিতে গিয়ে আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আর যদি সবগুলোর আইডিতে গিয়ে চেঞ্জ করতে চান সেটা আলাদা কথা। যে এভাবে আপনি ওয়ালপেপারটা পুরো চেঞ্জ করে দিবেন। তাহলে এখানে ওই সেটিংস এ যেতে হবে। সেটিংস এ গিয়ে এই যে এখানে আমরা হচ্ছে চ্যাট থিম, ওই চ্যাট থিমের যেটা ব্যাপারটা বললাম ওইভাবে, যে আপনি সম্পূর্ণ সবার চ্যাটে একটাই থিম দিয়ে দিতে পারেন আর সব কন্টাক্টে। আবার না ওই স্পেসিফিক ভাবে যেটা আপনি দিবেন আর কি পার্সোনালি ভাবে আপনার কন্টাক্টে যে কোনো একটা যার সাথে করবেন সেটাও ছবি করে দিতে পারেন। যে ডিফল্ট হিসেবে কালার চেঞ্জ করে দিতে পারেন, ওয়ালপেপার অ্যাড করে দিতে পারেন। এই তো এই যে সেভ করে দিতে পারেন চ্যাট থিম। ওকে, চ্যাট থিম হয়ে গেল। তো এখানে আপনি যখন সবার সাথে চ্যাট করতে যাইবেন, এই যে সবার সবগুলো এখানে কিন্তু যখন আপনি ওখান থেকে দিবেন তখন আপনি যার সাথে চ্যাট করবেন সব এভাবেই চেঞ্জ হয়ে যাবে। এই যে অটো ভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যার সাথে আপনি কন্টাক্টে যাবেন আপনি যে ওয়ালপেপারটা রেখে দিবেন সেটাই চেঞ্জ হয়ে যাবে। আবার যদি চান যে না আপনার ছবি দিয়ে রাখবেন তাহলে আপনার ছবিও দিতে পারেন। এইভাবে করতে পারেন সেটিংস। আর যদি পার্সোনালি ভাবে শুধু একটাতেই রাখতে চান তাহলে একটাতেই ওভাবে নাম্বারে সেটিং গিয়ে 3 ডটে গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এই যে এখানে যদি না চান যে শুধু না আমি শুধু একটাতেই রেখে দিব, এই যে একটাতেই আছে আমি এটাতে রাখছি, আরগুলোতে কিন্তু পাবেন না। আরগুলোতে শুধু আমি যেটা ওয়াল ভাবে করে দিয়েছি আমার প্রোফাইলে গিয়ে দিয়েছি সেটাই আমি পাবো আর কি। যে এখানে এই 3 ডটে চাপ দিয়ে সেটিংসে গিয়ে যেখানে আমি দিয়েছি আর কি এই যে ওয়ালপেপারে চ্যাট থিমে এখানে গিয়ে যদি আপনি দেন তাহলে যেগুলো ওই সব আপনার কন্টাক্টের ইয়াটা ওভাবে চেঞ্জ হয়ে যাবে, ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি কোনো কন্টাক্ট থেকে দিবেন তখন শুধু কন্টাক্টেরটাই চেঞ্জ হবে। এই হচ্ছে কথা। আচ্ছা, এটা গেল। এখানে হচ্ছে ওয়ালপেপারটা কিভাবে সেভ করতে হয় সেটা দেখাই দিলাম আর কি, যে নিজের ছবিটাও অ্যাড করে দিতে পারেন সেটা। তো আজকের ভিডিওটি এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই, কালকে বাকিটুকু দেখাবো আর কি পরের ভিডিওতে আর কি। পরবর্তী ভিডিওতে বাকিটুকু দেখাবো কিভাবে গ্রুপ তৈরি করবেন, কিভাবে হচ্ছে কল টোন সেট করবেন, এগুলো সব এতে দেখাবো আর কি, বাকিগুলোতে দেখাবো।
তো এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেটা না বুঝতে পারবেন সেটা কমেন্টে জানাবেন যে আমি এটা বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এতটুকুই। আল্লাহ হাফেজ।